1971 সালে মহান মুক্তিযুদ্ধে যে সকল ভাইরা রক্ত দিয়ে আজকের এই বাংলাদেশ স্বাধীন করেছে, আমরা সকল বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ভাইদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শহীদ মুক্তিযোদ্ধাদেরকে আল্লাহ যেন জান্নাতবাসী করে দোয়া করছি। আমরা বিগত আন্দোলন সংগ্রামে, আওয়ামী বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের যে সকল ভাইরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। জুলাই বিপ্লবে যে সকল ভাইরা শহীদ হয়েছেন সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের সকলকে জান্নাতের উচ্চ মকাম দান করেন। বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে সকল ভাইরা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের সকলকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাদের এই কষ্ট সহার তৌফিক দান করেন। পরিশেষে 25শে ডিসেম্বর আপনারা জানেন আমাদের মহান নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার আপনার বাংলাদেশের 18 কোটি মানুষের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন। বাংলাদেশে আসবে বীরের বেশে। আমরা সারা বাংলাদেশ অপেক্ষায় আছি তারেক রহমানকে সাদরে গ্রহণ করার জন্য। ওনার 25 তারিখের আগমনকে আমরা সুস্বাগতম জানাই। পরিশেষে আমাদের সকল ভাইদের প্রতি আমার জন্য, আমাদের দলের জন্য, আমাদের প্রতীকের জন্য দোয়া চেয়ে সুশৃঙ্খলভাবে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ আমাদের